আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আমি শামসু আলম বিপ্লব, বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে হুঁশিয়ার সাবধান করার জন্য আসলাম এবং এক প্রতারকের চরিত্র উন্মোচন করার জন্য আমি আজকে এই ভিডিওটি করতেছি। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। এরা যে কত বড় প্রতারক, এটার আসলে মানুষকে প্রতারক বলতে তো ভাই প্রমাণ লাগবে। এই প্রমাণের জন্যই আমি নিজে দেখেন ওরা গ্রুপে থাকেন কত কিভাবে মানে এমন এমন পোস্ট করে থাকে, যা দেখলে বোঝার উপায় নাই যে এরা প্রতারক নে প্রতারক নয়। তখন এদেরকে কিভাবে ধরবেন? দেখেন এদের গ্রুপে দেখেন মাত্র এই যে আপনারা যারা বলেন যাদের বিকাশের দোকান আছে, যারা বা বিকাশ এসার আছেন ভাইরা, তারা একটু এই ভিডিওতে কমেন্ট করবেন যে মাত্র 800 টাকায় কেউ কি বিকাশ নগদ এজেন্ট করে দিতে পারে? এটা কি আদৌ সম্ভব? তারপর দেখেন মার্চেন্ট, দেখেন 600 টাকা, 500 টাকা, 400 টাকা, 320 টাকা, 280 টাকা, 250 টাকা। মার্চেন্ট প্লাস লাইট এ প্লাস লাইট বি, এগুলা এর ধান্দা। এবং এগুলা প্রমাণ আদেই আসলে কি সে মার্চেন্ট করে দেয় নাকি দেয় না, এটা জানার জন্য আমি তার ইনবক্সে গেছিলাম। ঠিক আছে, আমি তার কি করছিলাম, ইনবক্সে গেছিলাম। এরপরে আমি নিজেও একটা টাকা দিছি, 535 টাকা দিছি আমি আমি এই যে দেখেন, আমি ওর ইনবক্সে গিয়ে কথা বলতেছি, একটু একটু দেখেন। আহ এই যে এই হলো সেই প্রতারক, এই হলো সেই প্রতারক ভাই। তার সঙ্গে আমার প্রথম আলাপ হয় অনেকদিন আগেই। তার সঙ্গে আমি তার গ্রুপে অ্যাড হয়েছিলাম এগুলো বিষয় দেখার জন্য। তো একটা অ্যাকাউন্ট আমি নিজেই খুলছিলাম, যে দেখেন আমার কথাবার্তা দেখেন, যে অ্যাকাউন্ট খুলতে কতক্ষণ সময় লাগবে আর কি কি লাগবে ভাই। বললো 30 মিনিট। ভাই আপনারা বলেন 30 মিনিটে কি আদৌ সম্ভব একটা বিকাশ মার্চেন্ট খুলতে? আর কি কি লাগবে দেখেন, এনআইডি কার্ড নাম্বার, একটা পিক, জিমেইল। ঠিক আছে, আমি তার কথা মতো 600 টাকারটাই কি করলাম, অ্যাকাউন্ট করতে রাজি হলাম। এবং সে বললো যে অ্যাকাউন্ট থেকে 350 টাকা তার ক্যাশব্যাক থাকবে। ভালো কথা। আমি সেই অনুযায়ী এখন পেমেন্ট দিব। বললাম যে ভাই পেমেন্ট 50% দিই, আর অ্যাকাউন্ট হলে 50% দিব। যদি এভাবে কেউ দেয় না, কারণ সবাইকে প্রতারক বলা যাবে না, প্রতারক না হলেও কেউ অগ্রিম আপনার কাজ করে দিবে না, এটা অস্বাভাবিক। তো সেই হিসেবে সে বললো এভাবে যে করে দিবে তার কাছ থেকে করেন। তারপর বললাম যে মিডিয়ামটা দেন, কারণ ভাবলাম যে টাকা মার যাবে নিশ্চিত প্রায়, তো একটু কমায় টাকা মার যাক, 200-300 টাকা আমার নষ্ট হয় হোক। সে বললো না, সে কমটা দিবে না। এরপরে দেখেন তার কথা, ভাই ভয়েস দিয়েন না, কাজ করলে ডকুমেন্টস দেন, না করলে বাদ দেন। ঠিক আছে, আমি রাজি হলাম, আমার একটা নাম্বার দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমার নাম্বার, এটা কিন্তু আমার নাম্বার, দেখতে পাচ্ছেন শামসু আলম বিপ্লব, এটা কিন্তু আমারই নাম্বার। এরপরে তাই বললো আপনার স্পট কোড মানে 5720। এরপর ফেসবুক লিঙ্ক দিল, আমি ফেসবুকের লিঙ্কও আমি দিয়ে দিলাম। এই লিঙ্কটা আমারই লিঙ্ক, আমার আইডি, ওই যে আমার এই আইডি। ঠিক আছে, আমি সবকিছু দিয়ে দিলাম তাকে, কারণ দেখার বিষয় ছিল এখানে আসলে কি সে দেয় নাকি প্রতারণা করে। মানুষকে তো সাবধান করতে হবে। সে বললো সব ঠিকঠাক ছিল, নাম কি দিব, তারপরে কত টাকা, মানে কি নাম দিবে, সবকিছুই সে কি। এখন সে দেখেন কিছু আমাকে পিক পাঠাইছিল। ঠিক আছে, যদি বা আমি পিকগুলোর স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম, এখন সে ভিডিওটা দেখাচ্ছি না। এরপরে আমাকে দেখালো সে ওকে পেন্ডিং এর আছে আমারটা, এখন টাকা দিলেই দিবে সে। ঠিক আছে, এবার বললাম যে ভাই বিকাশ নাম্বার দেন, সে বিকাশ নাম্বার দিচ্ছে না। কি জন্য বিকাশ নাম্বার দিচ্ছে না কারণ জানেন? অথচ সে কিন্তু মার্চেন্ট মানুষকে বানিয়ে দেয়, সে আবার আমাকে বিএস নাম্বার দিচ্ছে না। তাহলে কত বড় প্রতারক হলে সে এমনটা করতে পারে? দেখেন একটু, ভেবে দেখেন একটু। নগদ নাম্বার, সে বিকাশ নাম্বার দিবেই না। আমি অনেকভাবে চাইলাম তার বিকাশ নাম্বারটা নেওয়ার জন্য, সে দিলই না। লাস্টে একটা আমাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিল, আমি তার ব্যাংকে টাকা পাঠাইলাম। এই যে আমি তার ব্যাংকে কি করছি, টাকা পাঠাইছি 535 টাকা। ঠিক আছে, এটা তার ব্যাংক অ্যাকাউন্ট নাম, পোবালি ব্যাংকের অ্যাকাউন্ট। আমি তার ব্যাংকে টাকা পাঠাইছি 535 টাকা পাঠাইছি।
এরপরে সে আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই জানেন যে ভাই 535 টাকা আপনার অ্যাকাউন্ট করা হয়েছে, এখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে 1280, 1480, 1680 টাকা লাগবে। আমি বললাম ভাই এটা কেমন লাগবে, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে, আমি আমার অ্যাকাউন্টে টাকা দেবো। সে বললো না, এটা আমাদের নিয়ম ভাই, এটা আমরা আপনাকে টাকা অ্যাড করে দেবো। মানে 500 টাকা খায় তার পেট ভরে নাই, এখন তার কি মানুষকে কিভাবে দেখেন আগ্রহ দেখায়, মানে 500-700 টাকার কথা বলে তারা যখন 500-700 টাকা দিবেন, এখন তো মহাবিপদে পড়া মানে মানুষ পড়ে, যখন 500 টাকা দেয় তখন ভাবে হাই 500 টাকা দিলাম, আর কিছু টাকা দিয়ে অ্যাকাউন্টে করে নেই, এটাই তারা সুযোগ নিচ্ছে। আমি একটু কাকুতি মিনতি করলাম যে ভাই করে দেন, আপনি চাইলে তো পারেন। তারপরে সে তখন সে কি করলো, তার অ্যাকাউন্টে দেখেন কি করছে, মেসেজ 24 ঘন্টা পর পর মেসেজ রিমুভ হবে, এটা সে টাইমার সেট করছে। আমি দেখেন যে মেসেজ পিন করে রাখছে, তখন সে এগুলো মেসেজ রিমুভ না হয় 24 ঘন্টার পরেও। সে বললো কি টাকা ম্যানেজ করে মেসেজ দিয়েন, কমপ্লিট করে দিবানি, যেদিন আপনার কাছে হবে সেদিন মেসেজ দিয়েন। আমি এরপর যে কথাগুলো বলছিলাম সেগুলো কথা রিমুভ হয়ে গেছে তার টাইম সেট করার জন্য। এরপর আমি তার গ্রুপ শুধু দেখি যে আসলে গ্রুপে মানে শুধু কাজের পোস্ট দেয়, কোনো রিভিউ দেয় না। অথচ আমরা কিন্তু আমাদের গ্রুপে কিন্তু যা কাজ করি রিভিউ দেই, কিন্তু সে কি করে না, জীবনে তার রিভিউ দিবে না, শুধু কাজের লিস্ট দেয়, কাজের কথা বলে, কিন্তু রিভিউ দেয় না। আমি সেটাই বললাম যে ভাই, যে আমি তার গ্রুপ থেকে মেনশন করে আসছিলাম, ঠিক আছে, এই যে আমি তার গ্রুপ থেকে কি করছিলাম, মেনশন করে এখানে আসছিলাম। আমি তাকে গতকাল মেসেজ দিছি যে আপনি কাজ করেন, তার রিভিউগুলো দেন না কেন ভাই, তার মানে সমস্যা আছে, শুধু পোস্ট দেন কিন্তু রিভিউ দেন না। বাস এই কথা শোনা মাত্র সে কি করলো জানেন, এই দেখেন আমাকে কি করে দিল, এই যে আমাকে তার গ্রুপ থেকে কি করছে, রিমুভ করে দিছে। তার মানে বোঝেন তার কি অবস্থা। উচিত কথা কমাত্র সে কি করলো, আমাকে তার গ্রুপ থেকে রিমুভ করে দিল। এরপরে দেখেন আমাকে কিভাবে একটা গালি দিল, দেখেন গালিটা আমি মুখ দিয়ে বলতেছি না, আপনারা গালিটা পরে দেখেন, ঠিক আছে। সে কত বড় নিমক হারামের বাচ্চা হলে, এই দেখেন দেখতে মনে হয় ভদ্র মানুষ, কিন্তু শালা প্রতারক। আমি এর নাম পিক সব জায়গায় আমি দিয়ে দিব অলরেডি। তো যারা ভাই আমার লিস্টে ছাড়া পুলিশ আছেন বা এসআই আছেন, সেনাবাহিনী আছেন, তারা দেখেন কিছু করা যায় কিনা। মানুষের টাকা পাই মেরে খাওয়া আসলে অনেক কষ্টকর, মানুষের অনেক কষ্টের টাকা দিয়ে সবকিছু করে। আসলে এই প্রতারকগুলো, এই যে প্রতারকের নাম্বার সহ নেন, এই প্রতারকগুলো কিভাবে এই প্রতারকগুলো কিভাবে মানুষের টাকা মেরে খায় একটু আপনার নজরে আনবেন। দেখেন এই যে প্রতারকের পিক, প্রতারকের নাম্বার এবং প্রতারকের নগদ নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, এবং প্রতারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও আমি চাইলে আপনাকে দিতে পারবো। আমি তো টাকা পাঠাইছি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, তো চাইলে আমি কি করতে পারবো, দিতে পারবো প্রতারকের সকল তথ্য। ভাই এই ধান্দা মানুষ ভাই, কেউ আপনারা ধোকায় পড়েন না ভাই, বুঝছেন। অল্প টাকার লোভে দেখে ভাই কেউ ধোকায় পড়েন না। আমি ধোকায় পড়ি নাই, আমি জাস্ট পরীক্ষা করার জন্য, আমার কিছু টাকা লস দিয়ে হলেও আপনাদের সাবধান করার জন্য আমি 535 টাকা দিয়ে তার সাথে আলোচনা করে দেখলাম আসলে সে প্রতারক নাকি ভালো। তো যা বুঝলাম সে অবশ্যই প্রতারক না হলে আমাকে তার গ্রুপ থেকে রিমুভ করতো না, এবং আমার অ্যাকাউন্টটাও সে এখন এতক্ষণে করে দিত। এটাই বাস্তবতা। তো সকলে এই প্রতারকদের থেকে সাবধান। এই গ্রুপে যারা আছেন এক্ষুনি দয়া করে রিমুভ নেন, আপনার টাকা বাঁচান, সাবধানে থাকুন ভাই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।